আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? গতকাল একটা ভিডিও আপলোড করেছিলেন কীভাবে নিউ সিগন্যাল প্রেডিকশন করবেন। দেন এই নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করতেছিলেন, ভাই আগের ভিডিওটা একটু অ্যাডভান্স লেভেল হয়ে গেছিলো, দেন ভিডিওটা বুঝতে পারি নাই। দেন তো আপনাদের কথা চিন্তা করে দেন আগের ভিডিওটার এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে? যারা বুঝতে পারেন নাই এই ভিডিওটা দেখলে আশা করি আই হোপ বুঝতে পারবেন। আর এই ভিডিওটা বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাব, আই হোপ আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আর ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে আমার মনে হয় না আর কোনো জায়গার মধ্যে আপনার খোঁজাখুঁজি করা লাগবে কীভাবে নিউ সিগন্যাল প্রেডিকশন করতে হয়। আর ইনশাল্লাহ আপনাদের এরকমভাবেই দেখাবো, দেন মনের মধ্যে কোনো সংশয় বা দ্বিধাবোধ কোনো কাজ করবে না। আর নিউ সিগন্যাল কীভাবে প্রেডিকশন করবে তার জন্য চলে আসবেন প্রথমে ক্রোমের মধ্যে এসে সার্চ করবেন ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর দেন প্রথমে একটা ওয়েবসাইট এসে পড়বো ফরেক্স ফ্যাক্টরি মার্কেট ফর দ্য স্মার্ট মানি, ঠিক আছে? আপনারা এটার মধ্যে আসতে পারেন বা আরেকটা আছে ওয়েবসাইট আছে investing.com, ঠিক আছে? দুটার মধ্যে দেখতে পারেন। আমার আই থিঙ্ক এটাই বেশি ইউজ হয় ফরেক্স ফ্যাক্টরি, এটাই অনেক সুবিধা, investing.com-এ না গিয়ে ভালো। দেন আপনারা সবাই ফরেক্স ফ্যাক্টরি সার্চ করবেন, ফরেক্স ফ্যাক্টরি থেকে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? দেন এটার মধ্যে চলে আসবেন, চলে আসার পর আপনারা দেখতে পারবেন উপরে টাইম জোন দেওয়া আছে, আপনারা টাইম জোনটা আস্তানা ঢাকা দেবেন আর দেন এখানে টাইমটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? +6 দিয়ে তারপর সেভ সেটিং করে দেবেন। আর দেন এখানে দেখেন ফিল্টার লেখা আছে, ফিল্টারের মধ্যে কিন্তু এখানে অনেকগুলা কিন্তু ইম্প্যাক্ট আসছিল, লো ইম্প্যাক্ট, মিডিয়াম ইম্প্যাক্ট, হাই ইম্প্যাক্ট, ঠিক আছে? এগুলা কিন্তু আমি অফ করে দিয়েছি, বুঝতে পারছেন? দেন দেখেন এগুলো হচ্ছে মার্কেটের মধ্যে লো ইম্প্যাক্ট, নন ইকোনমিক, এগুলা মানে ব্যাংক আজকে বন্ধ, এগুলো হচ্ছে লো ইম্প্যাক্ট, ঠিক আছে? এগুলো কিন্তু মার্কেটের মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলায় না, মানে কোনো রকম কাজে আসে না। দেন কোনগুলো ইম্প্যাক্ট ফেলায়? শুধু রেডগুলো, ঠিক আছে? লালগুলো শুধু ইম্প্যাক্ট ফেলায়। দেন এর জন্য কী করবেন, এখানে ফিল্টার আসবেন, ফিল্টার এসে রেডটা রেখে বাকিগুলা সবগুলা আনসিলেক্ট করে দেবেন, ঠিক আছে? সবগুলো আনসিলেক্ট করে দেওয়ার পর তারপরে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখেন, অ্যাপ্লাই করার পর দেন আজকে দুইটা ইউএসডি 7:45, দেন 8টা দুইটাই কিন্তু ইউএসডি মার্কেটে পড়ছে। ফাইনাল ম্যানুফ্যাকচারিং পিএমআই আর একটা আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই। দেন এমন কথা হচ্ছে কীভাবে নিউজ ক্যান্ডেল প্রেডিকশন করবেন। আপনারা কিন্তু এখানে একটা প্রিভিয়াস ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? মানে আগের ভ্যালু দেখে আর নতুন ভ্যালু দেখে কিন্তু আপনার কম্পেয়ার করতে হবে, দেন মার্কেট বুঝতে হবে। দেন মার্কেট সামনে যে নিউজ প্রেডিকশন করবেন, সামনে আপনারা ক্যান্ডেলে ট্রেড করবেন, তা কীভাবে ট্রেড করবেন, দেন এর দুইটা দিকে বিবেচনা করে ট্রেড করতে হবে। এটা হচ্ছে প্রিভিয়াস আর একটা হচ্ছে ফরকাস্ট। প্রিভিয়াস হচ্ছে দেন আগের মার্কেট, দেন ফরকাস্ট হচ্ছে নতুন মার্কেট, ঠিক আছে? আগের মার্কেটের তুলনায় নতুন মার্কেট কি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে, এটার উপর নির্ভর করে কিন্তু কারেন্সির উপরে বিরূপ প্রভাব ফেলে। যদি প্রিভিয়াস থেকে ফরকাস্ট কমে যায়, দেন ওই কারেন্সি বা এর উপর কান্ট্রির উপর কিন্তু একটা হ্রাস পাইব, মানে একটা বিয়ারিশ মুভমেন্ট দেখতে পাবেন, মানে কারেন্সির উপর বিরূপ প্রভাব পড়ে যাবে, এক কথাই লস হয়ে যাবে কারেন্সির উপরে, ঠিক আছে? যদি আগের মার্কেটের তুলনায় নতুন মার্কেট, ফরকাস্ট হচ্ছে নতুন ভ্যালু আর হচ্ছে প্রিভিয়াস হচ্ছে আগের ভ্যালু, ঠিক আছে? এটা বাংলা আমি বলে দিই। এই ধরেন আগের মার্কেটের তুলনায় যদি নতুন মার্কেটেরটা কমে যায় তাহলে নর্মালি কী হবে, দেন হ্রাস পাইছে, ওই দেশের কান্ট্রির একটা লস হয়ে গেছে, তার জন্যে দেন সামনে যে পেয়ারগুলো আছে এগুলা ডাউন বিয়ারিশ মুভমেন্ট দেখতে পাবেন। আর দেন যেগুলা মার্কেটগুলা ইউএসডির পিছনে আছে এই মার্কেটগুলো আপে যাবে, 2 নম্বরে আছে। এন দেওয়া আছে 8টা যেটা নিউজ পড়ছে এটা দেখি, ঠিক আছে? এগুলো হাই ইম্প্যাক্ট, এটাও হাই ইম্প্যাক্ট, 8টা মার্কেটে দেখি। দেন প্রিভিয়াস ছিল 49.2 আর দেন ফরকাস্ট 49.8। আমরা দেন এখানে যাই 49.2 আর ফরকাস্ট হচ্ছে কত, মানে এটা হচ্ছে আগের ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে আগের ভ্যালু আর এটা হচ্ছে নতুন ভ্যালু, এটা হচ্ছে 49.8, ঠিক আছে? এটা যদি ক্যালকুলেশন করেন দেন একবারে নর্মালি আপনাদেরকে বোঝা দিই, আপনি ক্যালকুলেটর ওপেন করবেন, দেন যাবেন, ঠিক আছে? দেন 49.8 থেকে 49.2 দেন ইকুয়াল 0.6 মানে কি হয়েছে, মানে প্রিভিয়াস থেকে ফরকাস্ট ভ্যালুটা কিন্তু বৃদ্ধি পাইছে, মানে মার্কেট আগের তুলনায় কিন্তু মার্কেট ফরকাস্ট প্রিভিয়াসের তুলনায় কিন্তু ফরকাস্ট আর নতুন মার্কেট বৃদ্ধি পাইছে। তাহলে কি ঘটনা ঘটবে, দেন ধরেন এগুলো হচ্ছে প্রথমে ইউএসডি পেয়ার দেওয়া আছে, ইউএসডি সিএডি যে পেয়ারগুলো দেওয়া আছে, ধরেন ইউএসডি সিএডি দেওয়া আছে, এই মার্কেটগুলো আপে যাবে, ঠিক আছে? এই মার্কেটগুলো আপে যাবে। আর দেন এই মার্কেটগুলো আর যেগুলা ধরেন ইউএসডি পিছনে লেখা আছে, ঠিক আছে? ধরেন এই ইউএসডিটা সামনে লেখা আছে না, ধরেন এই কারেন্সিটা 2 নাম্বার দেওয়া, ধরেন এক সিএডি সামনে দেওয়া, ধরেন এন সিএডি দেওয়া আছে,
সিএডি ইউএসডিটি। আপনাদের বোঝানোর স্বার্থে আমি বলতেছি, ধরেন যেহেতু এই কারেন্সি এটা নাই, সিএডি ইউএসডিটি, ইউএসডি সিএডি দেওয়া আছে, আর ধরেন সিএডি ইউএসডি দেওয়া আছে। ইউএসডিটা কিন্তু 2 নম্বর পেয়ারে চলে গেছে, ঠিক আছে, আর সিএডি আছে। ইউএসডিটা 2 নম্বর পেয়ারে যাওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু একটা বিয়ারিশ মুভমেন্ট ঘটবে, মানে মার্কেটটা ডাউন চলে যাবে। ধরেন এটা হচ্ছে প্রিভিয়াস, ধরেন প্রিভিয়াস মার্কেটে দেওয়া আছে 50, ঠিক আছে, 50 বা 50%। দেন ফরক্যাস্ট দেওয়া আছে 48। মার্কেট কিন্তু 2% এর হ্রাস পাইছে, কমে গেছে। তাহলে কি হবে, যে সামনের কারেন্সিগুলো, ধরেন এখানে ইউএসডি দেওয়া আছে, ইউএসডি সিএডি, এ মার্কেট কিন্তু এর ডাউনে যাবে, মানে একটা বিয়ারিশ মুভমেন্ট হবে, মার্কেট কিন্তু একটা ডাউনে যাবে। আর ধরেন এখানে ইউএসডিটা 2 নম্বর কারেন্সিতে চলে গেছে, এই ইউএসডিটা এটা চলে যাবে 2 নম্বরে, আর সিএডিটা সামনে এসে পড়বে। এখানে ধরেন এখানে সিএডি এসে পড়ছে, ঠিক আছে, সিএডি ইউএসডি। দেন এখানে কি হবে, এখানে একটা বুলিশ মুভমেন্ট হবে, ঠিক আছে, এখানে একটা বুলিশ মুভমেন্ট হবে। বুঝতে পারতেছেন? তাহলে আপনারা বুঝতে পারতেছেন ক্লিয়ার। যদি প্রিভিয়াস থেকে ধরেন প্রিভিয়াস 50 দেওয়া আছে, ফরক্যাস্ট 48, মানে কি হচ্ছে, হ্রাস পাইছে। মানে প্রিভিয়াস থেকে ফরক্যাস্ট ভিডিওটা যদি কমে যায়, যে মার্কেটে নিউজ পড়ুক, ঠিক আছে, ইউএসডি মার্কেটে নিউজ পড়ুক, সিএডি মার্কেটে নিউজ পড়ুক, সমস্যা নাই, যে মার্কেটে নিউজ পড়ুক, ঠিক আছে। আরও তো অনেকগুলো কারেন্সি পেয়ার আছে, যে কারেন্সিতে পড়ুক, ঠিক আপনারা কিন্তু যেগুলো রেট আছে, ঠিক আছে, এই কারেন্সিগুলোর মধ্যে কিন্তু শুধু ট্রেড করে নেবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে হাই ইম্প্যাক্ট, এগুলো মার্কেটের মধ্যে 100% না 1000% মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট ফেলায়। আর যেগুলো আছে লো আর মিডিয়াম, এগুলো কিন্তু মার্কেটের মধ্যে তেমন কোনো ইফেক্ট পড়ে না, দেন কাজও করে না। যদি প্রিভিয়াস থেকে ফরক্যাস্ট ভ্যালু যদি কমে যায়, তাহলে সামনের অ্যাসেট ডাউনে যাবে। এটা পড়ুক সিএডি মার্কেট, পড়ুক ইউএসডি মার্কেট, এটা আমাদের দেখার বিষয় না। দেন নর্মালি আপনাকে এক্সাম্পলি বোঝানোর জন্য এটা স্বার্থে আমি বললাম, ঠিক আছে। ধরেন ইউএসডি মার্কেটে নিউজ পড়লো, ধরেন আপনার প্রিভিয়াস থেকে ফরক্যাস্ট ভ্যালুটা কমে গেছে, ঠিক আছে, হ্রাস পাইছে। তাহলে কি হবে, ইউএসডি মার্কেটটা একটা বিয়ারিশ বা ডাউনে যাবে। আর দেন যেগুলো ইউএসডি পিছনে থাকবে, সামনে এটা ইউএসডি আছে না, দেন এটা পিছনে চলে যাবে, দেন অন্য একটা মার্কেট সামনে পেয়ার থাকবে। এটা যে কোনো পেয়ার হোক, ঠিক আছে, ইউএসডি পেয়ার হোক, যে কোনো পেয়ার হোক, মানে ইউএসডিটা থাকবে যার নিউজ এটা থাকবে 2 নাম্বার, ঠিক আছে। আর যে কোনো আদার্স মার্কেট থাকুক, প্রথমে এটা যাবে আপে, ঠিক আছে। এটা কি কারণে, যদি প্রিভিয়াস থেকে ফরক্যাস্ট ভ্যালুটা কমে যায়। এক ভাই বলছিল, ভাই পারলে আপনি মার্কেটের মধ্যে গিয়ে আমাদেরকে লাইভ ট্রেড করে দেখান, ঠিক আছে, নিউজ ক্যান্ডেল কীভাবে কাজ করে, আর কীভাবে এত কোন অ্যানালিসিস শিখাইলেন, দেন কীভাবে কাজ করে, দেন লাইভ ট্রেড করে দেখান, তাহলে আমাদের মনের মধ্যে কনফিউজ সব ক্লিয়ার হয়ে যাবে। দেন আপনি দেখতে পারতেছেন অ্যাকচুয়াল কিন্তু টাইম 20-19 সেকেন্ড আছে, দেখতে পারতেছেন কিন্তু প্রিভিয়াস থেকে ফরক্যাস্ট ভ্যালুটা কিন্তু কমে গেছে, ঠিক আছে, যার জন্য সামনের অ্যাসেটগুলো কিন্তু ডাউনে যাবে। আর দেন যেগুলো দ্বিতীয় নম্বর ইউএসডি দেওয়া আছে, এগুলো আপে যাবে, ঠিক আছে। দেন আমরা কিন্তু এই ইউএসডি দেওয়া আছে, এগুলো কিন্তু আপে নিয়ে নেবো, ঠিক আছে। আর এগুলা কিন্তু দেখেন, আর যেগুলো সামনে ইউএসডি আছে, এগুলো কিন্তু ডাউনে যাবে। ডাউনে ট্রেড করে দিলাম। আর আমি ট্রেডটা একটু এন্ট্রি নিতে একটু দেরি হয়ে গেছে। আর সবসময় একটা কথা বলে দিই, ঠিক আছে, নিউজ ক্যান্ডেল প্রেডিকশন করার সময় কিন্তু আপনারা ট্রেড করবেন 3 থেকে 5 সেকেন্ড আগে। ধরেন আপনারা কিন্তু আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি যেতে করে আপনাকে শিখাইলাম, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ঠিক আছে। দেন আপনি প্রথমে এটা করে নিলেন, করে নেওয়ার পর আপনি ভাবলেন এটা কি এখন আপে যাবে নাকি ডাউনে যাবে, আপনি ফরক্যাস্ট দেন প্রিভিয়াস দিকে বুঝে গেলেন। ঠিক এখন কি হবে, মার্কেটে আসার পর আপনি কিন্তু সবগুলা পেয়ার ওপেন করবেন। আপনি চাইলে সবগুলাতে ট্রেড করতে পারেন বা দুটাতে ট্রেড করতে পারেন, ঠিক আছে। আমি সাজেস্ট করি আপনারা 2 থেকে 3টা পেয়ারে ট্রেড করে ভালো, ঠিক আছে। আর মোবাইলেতে তোগুলো পারবেন না, যদি ওই ডেস্কটপ সাইট করতে হবে, দেন ঝামেলা, ঠিক আছে। আর ফোনের মধ্যে শুধু একটা পেয়ারে ট্রেড করতে পারবেন। আর দেন সেকেন্ড কথা হচ্ছে পিসিতে হলে 5-6টাতে ট্রেড করতে পারবেন আরামসে, কোনো একবার ইজিলি প্যারা যায়। 5-6টা ট্রেড করার জন্য কী করতে হবে, দেন প্রথমে 5-6টা পেয়ার ওপেন করতে হবে, ঠিক আছে। যে মার্কেটে দেখেন আজকে মার্কেট কিন্তু ইউএসডি মার্কেটের মধ্যে কিন্তু নিউজ পড়ছে, দেন ইউএসডি মার্কেটে নিউজ পড়ার কারণে কিন্তু দেখেন সবগুলো আমি পেয়ার কিন্তু নিয়ে নিয়েছি। প্রথমে আমি সাজাই নিয়েছি ইউএসডি 3টা, প্রথমে ইউএসডি নিয়েছি, ফার্স্ট ইউএসডি, ঠিক আছে। দেন আর যেগুলো ইউএসডি 2 নাম্বার সেকেন্ড এসেট দেওয়া আছে, এগুলো এক পাশে রাখছি, আর দেন এগুলো এক পাশে রাখছি, ঠিক আছে, আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেন আপনারা কি করবেন, আপনারা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করার সময়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সময় কিন্তু আপনার আগে বুঝে যাবেন কি আছে মার্কেট কোন দিকে যাবে। দেন মার্কেট এখানে আইসা পড়বেন, 1 মিনিট আগে মার্কেট আইসা পড়বেন, আইসার পর আপনি তো অ্যানালাইসিস করে ফেলছেন, ঠিক আছে, মার্কেটে এখন আপে যাবে নাকি ডাউনে যাবে, ফোরকাস্ট প্রিভিয়াস থেকে আপনারা একটা বিবেচনা করে ফেলাইছেন, এখন আপনি প্রেডিকশনটা করে ফেলাইছেন। এখন আপনি 5 থেকে 6 সেকেন্ড আগে একটা ট্রেড করে নেবেন, ঠিক আছে। ধরেন এক ক্যান্ডেল আর 8 সেকেন্ড আছে, দেন এখানে একটা
একটা ট্রেড করে নেবেন। ট্রেডটা করলে কি হবে, দেন যখন নিউজ ক্যান্ডেলটা শুরু হইব, নিউজ ক্যান্ডেল মনে করেন ডান উপরে বা নিচের দিকে মনে করেন আপনার চোখের পলকে মনে করেন চলে, দেন এখানে মনে একটা ট্রেড নিয়েছিলাম এওডি মার্কেটের মধ্যে আপে ট্রেড, ঠিক আছে। দেন কিন্তু ট্রেডটা কিন্তু 1-2 সেকেন্ডের মধ্যে নিয়েছিলাম, ট্রেডটা হঠাৎ করে কিন্তু এন উঠে গেছে, ট্রেডটা পড়ছে একটু এনে একটু লং এন্ট্রি হয়েছে একটু দেরিতে, ঠিক আছে। তারপরও বিগ ক্যান্ডেল হওয়ার পরে উইন হয়ে গেছে। আর আপনাদেরকে সাজেস্ট করবো তো বললে দিই বারবারে, আপনারা নিউজ ক্যান্ডেল অ্যানালিসিস করার পর আপনারা 5 থেকে 6 সেকেন্ড আগে একটা ট্রেড করে নেবেন। ট্রেড করলে কী হবে জানেন, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ যে চোখের পলকে এত বড় ক্যান্ডেল হয় আপনারা জীবনে ক্যান্ডেল ধরে রাখতে পারবেন না, বুঝতে পারছেন? আই হোপ আপনারা ক্লিয়ার। আর এভাবে আপনারা নিউ সিগন্যাল প্রেডিকশন করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা নতুন তারাও শিখতে পারবে কীভাবে নিউ সিগন্যাল প্রেডিকশন করে, বুঝতে পারছেন? তাহলে আই থিঙ্ক আর কোনো জায়গার মধ্যে বোঝাবুঝি করা লাগবে না। দেন কীভাবে নিউ সিগন্যাল প্রেডিকশন করতে হয়, নিউ সিগন্যাল প্রেডিকশন করা কিন্তু অনেক সোজা, ঠিক আছে। দেন এগুলো আপনারা না জানার কারণে আপনাদের কাছে অনেক কঠিন লাগে। আই হোপ আপনাদেরকে একটা সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করে দিয়েছি। আর আপনারা কিন্তু এখানে কিন্তু অবশ্যই ফুল অ্যামাউন্টের কেউ ট্রেড করবেন না, 50%ও ট্রেড করবেন না, আপনার সর্বোচ্চ 5% বা 10% রিস্ক নেবেন, ঠিক আছে। যদিও ট্রেডটা ওই আমার লস হইতো, দেন নেক্সট ট্রেড আমার এমটিজি উইন হইতো। সবগুলা দেখাই যেগুলো বলছিলাম, সামনের ইউএসডি থাকলে এগুলো ডাউনে যাবে, দেখেন সবগুলো কিন্তু ডাউনে, দেখেন এগুলো ইউএসডি পেয়ার এগুলো ডাউনে, এই সবগুলো কিন্তু ডাউনে। আর দেন যেগুলো দুবার নেক্সট ইউএসডি দেওয়া আছে এগুলো কিন্তু আপে, ঠিক আছে। এই দেন এগুলো কিন্তু আপে। আই হোপ আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। আর এরকম ট্রেডিং রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা কোনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না তারা তাড়াতাড়ি জয়েন হয়ে নেন। আর ইউটিউব থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই মাসবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর টিকটক থেকে দেখলে মাসবি এটা ফলো করে দেন। দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।